আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এই ভিডিও করার জন্য লাইভে এসেছি। এটা হলো দীর্ঘদিন ধরে আপনারা জানেন ইহুদি নাসারাদের পক্ষ থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, গণহত্যা করছে, নির্বিচারে হত্যা করছে, ওনাদের জান মালকে ছিনিয়ে নিচ্ছে। আজ এমনকি গাজাবাসী সহ এই ফিলিস্তিনের অনেক জায়গা ওরা জবরদখল করে ফেলছে, ইসরায়েল জবরদখল করে ফেলছে। কারণ অথচ এটা ইসরায়েলের জায়গা নয়, আর ইসরায়েল নিজের কোনো জায়গা ছিল না, এই জায়গাটা ছিল 1948 সালের আগে। অবশ্যই এটা ফিলিস্তিনের জায়গা, এটা কোনো ইসরায়েলের জায়গা নয়। এরপর ওদেরকে বসতে দেওয়ার পরে ওরা আস্তে আস্তে ফিলিস্তিনের পুরো জমি গিলে খাওয়ার জন্য তারা এখন উদ্গ্রীব হয়ে গেছে। আল্লাহ ওদের খপ্পর থেকে, ইহুদিদের খপ্পর থেকে ফিলিস্তিনকে রক্ষা করুন, আমিন। আসেন ইহুদিদের আজকের পর্বের মধ্যে আলোচনা করব ৫ম নম্বরে ইহুদিদের পণ্যকে বর্জন করতে হবে। আমরা জানতে পেরেছি ইহুদিরা যত পণ্য বিশ্বের বাজারে বিক্রি করে তন্মধ্যে এক অংশ লভ্যাংশের একটি অংশ মুসলমান নিধনের জন্য, মুসলমানকে হত্যা করার জন্য, মুসলমানকে মারার জন্য ব্যবহার করে। তাই বিশ্ববাসী, বিশ্ব মুসলিম দেশ ৫৭টি দেশের নেতৃবৃন্দের কাছে দাবি, বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি যে ওনাদের পণ্যকে বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে নিষিদ্ধ করা হোক। ইহুদি কোনো পণ্য আমরা বিক্রি করব না, আমরা ইহুদি কোনো পণ্য ক্রয় করব না, এটা আমরা প্রতিজ্ঞা করব। যেহেতু ওই টাকা বিক্রি করে যত টাকা পায় ওই টাকা দিয়ে মুসলমানকে মারে, মুসলমান নিধন করে, আমার ভাইকে জবাই করার জন্য, আমার ভাইকে গুলি করার জন্য ওদের পণ্য কিনে ওদেরকে আমরা টাকাওয়ালা পয়সাওয়ালা করে ধনী করে আমরা অস্ত্র হাতে দিব না। সুতরাং ওদের পণ্য বয়কট করার জন্য, বর্জন করার জন্য আমি বিশ্ব মুসলিমের প্রতি অনুরোধ করছি। আজকে ৬ নম্বরে হলো বিশ্ব মানবতার দিকে ওনাদের বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা, যে ফিলিস্তিনে কি ঘটনা হচ্ছে, ওরা কিভাবে অত্যাচার করছে। অবশ্যই মুসলমানদের জানমাল থেকে নিয়ে নিচ্ছে, মুসলমানদের কষ্ট দিচ্ছে, মুসলমানদের নির্যাতন দিচ্ছে, এগুলো পেন দিচ্ছে, এগুলো বিশ্ববাসী, বিশ্ব নেতৃবৃন্দকে জানানো, বিশেষ করে ওআইসিকে জানানো এবং আরব লীগকে জানানো, সাথে জাতীয় সংঘকে জানানো। অথচ ওনারা মানবতার ফেরিওয়ালা ছিল। জাতিসংঘ আপনার ফানের উপর চুন করলে ওর মানবতা নষ্ট হয়ে গেছে। আজ হাজার হাজার মানুষ নিধন করছে, ৫০,০০০-এর বেশি মানুষ নিধন করছে, ২ লক্ষাধিক মানুষকে আহত করছে। এখন ওই ফেরিওয়ালা কোথায়? এখন মানবতা লঙ্ঘন হচ্ছে না? শিশু নারীর উপর আক্রমণ করছে, ওখানে মানবতা বিনষ্ট হচ্ছে না? কোথায় আজকে মানুষের বিবেক? আসুন আমরা সবাই বিশ্বের এই নেতৃবৃন্দের দৃষ্টিগোচর করি যে ইহুদিরা কিভাবে মুসলমানদেরকে নির্যাতন করে। ওটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা ছড়িয়ে দিই এবং তাদেরকে চিঠিপত্রের মাধ্যমে ছড়িয়ে দিই। এরপরে ৭ নম্বর হলো আর্থিক এবং সামরিক সহায়তা করা। ওনারা আজকে না খেয়ে মারা যাচ্ছে, যারা বেঁচে আছে আহত অবস্থায় চিকিৎসা করতে পারছে না। আর যদি আমরা আর্থিকভাবে সহায়তা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সম্পদে, মুসলমানদের সম্পদের মধ্যে যে ফিলিস্তিনবাসী গরিব, দুঃখী এবং অনাথ, নিঃস্ব, কিছু নাই, আহত ব্যক্তিদের হক এখানে লুকিয়ে আছে। ওরা আমাদের কাছে পাবে, ওদের প্রাপ্য আমাদের কাছে আছে। সুতরাং আমরা তাদের প্রাপ্য দান করতে হবে, সুতরাং আর্থিকভাবে সহযোগিতা করতে হবে,
আর্থিকভাবে সহায়তা করলে কালবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করবেন। হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে আমার সেবা করো নাই, আমি তোমার কাছে টাকা চেয়েছিলাম, তুমি টাকা দাও নাই। এভাবে বলবেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জিজ্ঞেস করা হবে, আল্লাহ আপনি কিভাবে টাকা চেয়েছেন, আপনি কিভাবে অসুস্থ ছিলেন? আমার ফিলিস্তিনবাসীরা গরিব ছিল, দুঃখী ছিল, এর উপর এদেরকে কষ্ট দিয়েছে, এর যন্ত্রণা দিয়েছে, না খেয়ে ওরা মারা যাচ্ছে, তোমরা ওদের সেবা দেওয়া নাই, ওদেরকে টাকা পয়সা দেওয়া নাই, এবং সাথে ওদেরকে সামরিক অস্ত্র শস্ত্র দিয়ে ওদেরকে যেভাবে হয় সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজের মধ্যে সাহায্য করো এবং তাকওয়ার কাজে তোমরা সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং কোনো খারাপ কাজে ইসরায়েলকে কোনো মুসলমান সহায়তা করতে পারে না, কথা দিয়ে, পরামর্শ দিয়ে, কোনো দিক দিয়ে কোনো মুসলমান করতে পারে না, এমনকি কোনো বিধর্মীরও পারে না। তাহলে এখানে মানবতা লঙ্ঘন হচ্ছে। মানবতা লঙ্ঘন হয় এমন কোনো কাজ করা কোনো ধর্মের মধ্যে নাই, ইহুদি নাসারার মধ্যেও নাই, মুসলমানের মধ্যে তো নাই। তারা যে সমস্ত মুসলিম নেতৃবৃন্দ এখনো অবহেলা করতেছেন, অলসতা করতেছেন, সাবধান হয়ে যান। আল্লাহর কাঠগড়ায় আপনাদের জবাবদিহিতা করতে হবে। আল্লাহ কিন্তু কাউকে ছাড় দিবেন না। আল্লাহ এখন যদি ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর এখানে যেতে হবে। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলতেন সবসময় ন্যায়পরায়ণ কাজ করেন, মানুষের প্রতি ihsan করেন। আর আমরা অনেক দূরে আছি, মুসলিম নেতৃবৃন্দের কানে আজকে যায় না, মুসলিম নেতৃবৃন্দের বিবেকের মধ্যে তারা দেয় না, অথচ এরা কষ্ট পাচ্ছে, মুসলমানরা কষ্ট পাচ্ছে, মুসলমান শিশু কষ্ট পাচ্ছে, নারীরা কষ্ট পাচ্ছে। আল্লাহ আমাদেরকে ওদের ব্যাপারে সাহায্য করার তৌফিক দান করুন। সাথে আল্লাহ রাসূল বলেছেন, উনসুরা খাকা জালিমান ওয়া মাজলুমান, আপনার ভাইকে জালিম হলে ওদের হাতকে রুখে, বন্দুককে রুখে সাহায্য করুন। আর যারা মজলুম তাদেরকে সাহায্য করতে হবে। আর আর এই ফিলিস্তিনের ভাইয়েরা মজলুমকে সাহায্য করতে হবে। মজলুম যখন আপনার সাহায্য পেয়ে দোয়া করবেন, লা হিজাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তাই তিনি যখন হাত তুলে দোয়া করে দিবেন তখন আপনার হকে দোয়া কবুল হবে। সুতরাং আপনার আল্লাহ এবং তার মাঝখানে কোনো পর্দা থাকে না, তিনজনের দোয়া কবুল হয়। তার মধ্যে একটা হলো দাওয়াতুল মাজলুম, মজলুমদের দোয়া কবুল হয়। আল্লাহ মজলুমদের দোয়া কবুল করে আছেন, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবেন। আমরা একটু অপেক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।